আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের ফরজ রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো এই আশুরার দিনের মুহররমের 10 তারিখের রোজা। আরেক হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আশুরার দিনের রোজা যেই বান্দা মুহররমের 10 তারিখ রোজা পালন করবে, তার জন্য 1 বছরের অতীতের যত গুনাহ হয়েছে এই সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। তাহলে একটা রোজা আপনার গুনাহ ক্ষমা করবে কয় দিনের বলেন? 1 বছরের। বলেন কয় দিনের? এই জন্য নিয়াত করেন আগামী জুমাবারে আমরা সবাই রোজা রাখবো। বলেন কিভাবে রাখবেন? মুসনাদে আহমদের বর্ণনা, সুমু ইয়াউমা আশুরা খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা আশুরার রোজা পালন করো, তবে ইয়াহুদীদের সাথে মিল রেখো না, এদের বিপরীত করো। বিপরীত মানে কি? তারা যেই দিন রোজা রাখে আশুরার 10 দিন, তোমরাও এই দিন রাখো। পার্থক্য করবে এইভাবে, হয় তার আগের দিন অথবা তার পরের দিন তোমরা আরেকটা রোজা বাড়িয়ে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যখন এই বিষয় সামনে আসলো তাদের সাথে মিল হয়ে যায় আমাদের, তখন বলে দিয়েছেন, দেখো আগামী বছর থেকে এভাবে করবে, আমিও এভাবে করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যায়, এরপরে সাহাবায়ে কেরাম এই ঘোষণা করেছেন, সুমু ইয়াউমা আশুরা খালিফুল ইয়াহুদ। বলে, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো, আগের দিন বা পরের দিন একটা রোজা বাড়িয়ে রাখো। তাহলে আমরা শুক্রবারে যদি আশুরার প্রধান রোজা আমরা রাখি, তাহলে আরেকটা রাখবো হয় বৃহস্পতিবারে আর না হলে শনিবারে। তাহলে হয় বৃহস্পতি শুক্র আর না হলে শুক্র এবং শনি, এই 2 দিনে 2টা রোজা আমরা পালন করব। বলেন ইনশাআল্লাহ। এবার এই ঘটনা থেকে মূল শিক্ষা কি দেখেন? এই যে আশুরার ঘটনা আপনাদেরকে বললাম, 1 নাম্বার শিক্ষা হলো, বিপদ মুক্ত হলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? মূসা আলাইহিস সালামের মুক্তির জন্য শুকরিয়া আদায় করছেন কার কাছে? তার জাতি এই পর্যন্ত, আল্লাহ রাসূল আসা পর্যন্ত দেখে যে এই দিনে রোজা রাখে শুকরিয়া আদায়ার্থে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো শুকরিয়া আদায়ের পদ্ধতি। আল্লাহর শুকরিয়া আদায় করা, 2 রাকাত নামাজ পড়া, রোজা রাখা, খালি পায়ে দাঁড়িয়ে থাকা, কবরে গিয়ে ফুল দেওয়া, এটা কোনো শহীদদের শুকরিয়া আদায় হয়? বরং গুনাহ হয়। তা আমরা এখানে শুকরিয়া আদায়ের পদ্ধতি জানলাম, রোজা পালন করা, ঠিক না? আচ্ছা, সময় আমাদের হাতে কম। 2 নাম্বার শিক্ষা হলো, আরেক মুমিন ভাইয়ের কোনো ভালো সুন্দর সুসংবাদে আনন্দিত হওয়া। আমরা তো কি করি, কারেকে কিভাবে বাস দেয়া যায়, কেউ উঠতেছে উপরের দিকে কিভাবে এটাই না নামানো যায়, আমরা এই ধান্দায় থাকি, ঠিক না? ঠিক। এখান থেকে কি শিখলাম? যে মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহ তাকে উদ্ধার করেছেন। এটা শুনে রাসূল বলেছেন, ওরে তিনি তো আমার ভাই, তার পক্ষ থেকে শুকরিয়া আদায় করার হক তোমাদের চেয়েও আমার বেশি। সুবহানাল্লাহ। তাই কি পরিমাণ রাসূল খুশি হয়েছেন, আর আমাদেরকে আদেশ করেছেন এই দিন রোজা পালন করো। কেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে কি করেছেন? মুক্ত করেছেন। রাসূল কি পরিমাণ খুশি হয়েছেন প্রিয় ভাই। 3 নাম্বার হলো, কাফের মুশরিকদের বেশভূষা থেকে, কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য হবে এমন কাজ থেকে একদম কঠোরভাবে বিরত থাকা। রাসূল বলেছেন, রোজা পালন তারাও করে, তোমরাও করো, একই দিন হয়ে যায়, এই জন্য আগে করবা একটা বেশি, না হলে পরে করবা একটা বেশি। কি পরিমাণ সতর্ক সচেতন ছিলেন। আর বান্দা, তুমি কালেমার পতাকাকে পুড়ে ফেলো, এইটাকে জঙ্গিবাদের নিদর্শন মনে করো, আর ইহুদি খ্রিস্টান নাসারা সমকামীর যারা প্রমোট করে, যারা আল্লাহ তাআলার শত্রু, তাদের পতাকা দিয়ে পুরা দেশকে তুমি রাঙিয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মুহররম মাসের 3 তারিখ, প্রথম জুমআ। আজকে পবিত্র মুহররম মাসের 3 তারিখ
প্রথম জুমা। আগামী 10 তারিখ মুহররম মাসের 10 তারিখ হবে আরেকটি জুমা, আশুরার দিন। মুহররম মাসের 10ম তারিখকে 10 তারিখকে বলা হয় আশুরা। আশারা হলো 10, আরবিতে 10কে কি বলা হয়? আশার। এখন আশারাকে আশুরা করা হয়েছে এই 10মকে গুরুত্ব দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য। আর এই 10মকে আশুরা কেন বলা হয়, আশুরা বলে এটাকে মর্যাদা কেন দেয়া হয়েছে, আমরা একটু করে জানবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিগত সময়ে জুলহজ মাসের আলোচনা করতে গিয়ে বলেছিলাম আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে হলো একদম সর্বশেষ যেই 3টা মাস হলো একসাথে, 3টা মাস কি? জুলকদ, জুলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। তো একসাথে যে 3টা মাস, 3টা মাসের একটা হলো মুহররম, যেটা আমরা আজকে প্রথম জুমা পড়তেছি। তো এই 4টে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টির পর থেকেই মাস নির্ধারণ করেছি 12টি, আর সম্মানিত করেছি এই 4টি মাসকে। এই মুহররম মাস তার মধ্যে হলো একটি। আল্লাহ বলেন যালিকা তিনুল কাইয়িম, বলে এটা নির্ধারিত, আমি এটাকে এভাবেই নির্ধারিত করে দিয়েছি। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বলে এজন্য তোমরা তোমাদের উপরে জুলুম করো না, অর্থাৎ তোমরা অপরাধে এই মাসগুলোতে লিপ্ত হইও না। কোনো মাসেই তো অপরাধে লিপ্ত হওয়া যাবে না, তবে বিশেষ করে এই মুহূর্তে, এই সময়ে অপরাধে লিপ্ত হওয়া যাবে না। যেমন জীবনের প্রত্যেকটি মুহূর্তকে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাআলা গুনাহের কাজকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এটা আমরা জানি। কিন্তু অনেক সময় আমরা ভুলবশত করে ফেলি। কিন্তু যেদিন আমাদের বাড়িতে কোনো মানুষ মৃত্যুবরণ করে, দেখবেন তুলনামূলক এই দিন বাড়ির অপরাধগুলো একটু হইলেও বন্ধ থাকে, ঠিক না বেঠিক? তো এটা তো সব সময়ের জন্য, কিন্তু আজকের দিনটাই সবাই ব্যথিত। ঠিক আল্লাহ তাআলা রমজানকে, এই 4 মাসকে, সম্মানিত মাসগুলোতে বলেছেন বিশেষভাবে অপরাধ মুক্ত থাকো তোমরা। আর আমরা এই বিশেষ মাসেই অপরাধ বেশি করতেছি। গত জুমায় আপনাদেরকে বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করেছিলাম, দেখেন কি পরিমাণ উন্মাদনা, এই মাস পুরোটা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক, বলে না আমিন। আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মান করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। প্রিয় ভাই, বিশেষ করে এই 4টি সম্মানিত মাসের মধ্যে মুহররম সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ কি? আল্লাহ স্বয়ং নিজে বলেছেন এই মাসটাকে বলা হয় আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হলো আল্লাহর মাস মুহররম। সুবহানাল্লাহ। তাই এই মাসটাকে আল্লাহ তাআলা নিজের মাস হিসাবে আল্লাহ রাসূল এভাবে বলে দিয়ে গেছেন। তাহলে আরবি মাসের সূচনা হলো মুহররম মাস। 4টি সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম মাস। আবার এই মাসকে আল্লাহ বলেছেন এটা আমার মাস। আবার এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা বিশেষ ফজিলতপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ এমন অনেক কিছু ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আশুরার দিনকে তাহলে আমরা কি শুনলাম যে মুহররম মাসের 10ম তারিখকে বলা হয় আশুরার দিন। আশুরার দিন আল্লাহ তাআলা ঐতিহাসিকভাবে পৃথিবীতে অলৌকিক বিশেষ অনেক ঘটনা ঘটিয়েছেন। এভাবে নুরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই তার লিখিত উমদাতুল করি, অর্থাৎ বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হলো উমদাতুল করি। এই কিতাবের ভিতরে 16টি ঘটনা উল্লেখ করেছেন, যেগুলো মুহররমের 10 তারিখে ঘটেছে। বুঝেন কয়টি উল্লেখ করেছেন? 16টি। এই 16টি ঘটনার মধ্যে অনেকগুলো আছে কোরআন হাদিস থেকে এই ঘটনাগুলো সত্য প্রমাণিত, তবে এই দিনেই যে ঘটেছে এরকম তথ্য প্রমাণ কোরআনে হাদিসে উল্লেখ নেই। ঐতিহাসিক সূত্র থেকে তিনি এগুলাকে উল্লেখ করেছেন। আর কিছু ঘটনা আছে এমন, এটা কোরআন হাদিস থেকেই প্রমাণিত যে এই তারিখে ঘটনাগুলো ঘটেছেন। যেমন এই আশুরার দিন, বিশেষ আশুরার ফজিলত কিভাবে পেয়েছে, মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা থেকে আমরা সেটা শুনবো। মানে এইটা হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত।
এরকম প্রমাণিত ঘটনা আছে কয়েকটা, আরও কিছু ঘটনা আছে যেগুলো প্রমাণিত না, ঐতিহাসিক সূত্র থেকে তিনি বর্ণনা করেছেন। আমি 16টা ঘটনা থেকে বাছাই করে 8টা নোট করেছি আপনাদেরকে শোনানোর জন্য। এই 8টা ঘটনা এমন, কিছু তো প্রমাণিত, কিছু এই দিনে প্রমাণিত না হলেও এই ঘটনা সত্য প্রমাণিত কোরআন হাদিস থেকে। তাহলে যেহেতু এই ঘটনা কোরআন হাদিস থেকে বর্ণিত সত্য, তাহলে এই ঘটনা কবে ঘটেছে ওই দিকে আমাদের খুব একটা মনোযোগের প্রয়োজন নাই। যখনই ঘটুক এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি সেটা আমরা শিখব। আর এই তারিখেই ঘটার ক্ষেত্রে আমাদের ইমান আকিদার বিশেষ কোনো প্রয়োজন নাই, সওয়াবের কোনো প্রয়োজন নাই বিদায় ওইদিকে আমাদের যাওয়ারও প্রয়োজন নাই। এই ঘটনাগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। দেখেন, এই আশুরার দিনে ঘটে যাওয়া বিশেষ ঘটনার মধ্যে একটি হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে কি করেছেন বলেন? সৃষ্টি করেছেন। এবং জান্নাতে পাঠানোর পরে শয়তানের ধোকায় পড়ে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছেন, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একজন এসেছেন শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম, আর হাওয়া আলাইহিস সালাম এসেছেন জেদ্দা শহরের আশপাশে কোথাও। এবার আল্লাহ তাআলা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে এই দুজন একজন একজনকে খুঁজতে খুঁজতে আল্লাহ এদেরকে সাক্ষাৎ করিয়েছেন কোথায়? আরাফার ময়দানের এখানে। আপনাদেরকে আগে বলেছিলাম এই ঘটনা। তো আরাফার ময়দানের এখানে সাক্ষাৎ হয়েছে কখন? যখন আদম আলাইহিস সালাম তাওবা করেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে তাওবা করেছেন। আল্লাহ তাআলা তাওবা কবুল করেছেন। উভয়ের মাঝে সাক্ষাৎ আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এই ঘটনা হলো মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা একটা ঐতিহাসিক ঘটনা, আল্লাহ এই দিনে কি করেছেন? ঘটিয়েছেন। এখন এরকম যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনার বিস্তারিত বলতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ঘটনার জন্য 1-2 জমা করে ব্যয় করতে হবে। এত সময় তো আমরা পাবো না। মূল ঘটনাগুলো শুধু আপনাদেরকে বলছি। 1 নাম্বার ঘটনা বললাম, এবার 2 নাম্বার ঘটনা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, ওই সময়ে সবার মাঝে কালিমার দাওয়াত দিলেন, সবাইকে মূর্তি থেকে ফিরানোর জন্য কি করলেন? চেষ্টা করলেন। এক পর্যায়ে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এই খবর যখন প্রচারিত হলো, যখন নমরুদ তাকে ডাকলেন, সবাই মিলে সিদ্ধান্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? অগ্নিকুণ্ডে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে ফেললেন। কথিত আছে, ঐতিহাসিক সূত্রে বর্ণনা করা হয়েছে, সেখানে তিনি 1 দিন কিংবা 3 দিন ছিলেন অগ্নিকুণ্ডের ভিতরে। বলেন কতদিন ছিলেন তিনি? 1 দিন কিংবা 3 দিন সেখানে ছিলেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোমাকে আমি সৃষ্টি করেছি, ইব্রাহিম আমার প্রিয় খলিল, তোমার উপরে আমার আদেশ, তুমি ইব্রাহিমের একটা পশমও পোড়াবে না, বরং ইব্রাহিমের জন্য গরমও থাকবে না, অতি ঠান্ডাও হবে না, এমন আরামদায়ক আবহাওয়ায় পরিণত হোক যাতে ইব্রাহিম সেখানে থেকে আরাম উপভোগ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তিময় সময় সেখানে দিয়েছেন। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, যখন উঠে আসলেন, উদ্ধার হলেন, এই সময়টাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ঘটনা বললাম। 3 নম্বর ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। বিস্তারিত আপনাদেরকে শুনিয়েছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হয়েছিল, এই কূপ থেকে তিনি উদ্ধার হয়েছেন যেই দিন কথিত আছে, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 4 নম্বর ঘটনা, এবার ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উদ্ধার হওয়ার পরে মিশরে গেলেন। মিশরের দীর্ঘ ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামের জামা পাঠানো হলো, তিনি চোখ ফিরে পেলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে এসে একটা সময় কি হলো? সাক্ষাৎ হলো। যেই দিন ওনাদের সাক্ষাৎ হয়েছে এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরার দিন। সময় তো ভাইয়েরা, 5ম ঘটনা দেখেন। 5ম ঘটনাটা হলো আশুরার মূল তাৎপর্যের উৎস, এবং আপনাদেরকে যে বলেছিলাম কোরআন হাদিস থেকে প্রমাণিত যেই ঘটনা এই দিনেই ঘটেছে, তার মধ্যে একটা হলো এই 5ম ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সেটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের
নির্যাতন থেকে যে মুক্ত হয়েছেন, নদী পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে এই নদীর ভিতরে চুবিয়ে নিমজ্জিত করে ধ্বংস করেছেন। এই ফেরাউনের অধপতন, ধ্বংস এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি যেই দিন হয়েছিল, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের মূল তাৎপর্য, আমরা যে শুকরিয়া আদায়ার্থে রোজা রাখি, সেটা হলো মূসা আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে। এটা আরেকটু বিস্তারিত আমরা সামনে শুনবো, চলেন। এরপরে আমরা 6ষ্ঠ ঘটনায় চলে যাই। 6 নম্বর ঘটনা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা ছিল এই দিনে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম, তার জাতি, অভিশপ্ত ইয়াহুদীরা তাকে কি করেছেন? হত্যা করার চেষ্টা করেছেন, শুলে চড়িয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে হত্যা হতে দেননি। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে কি করেছেন? আসমানে উঠিয়ে নিয়েছেন। সর্বশেষ জামানায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবারও পাঠাবেন। তো এই যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন যেই দিন, এই দিনটাও হলো মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুহররমের এই ঘটনাগুলো 6টা আমরা বললাম। তো ঈসা আলাইহিস সালামের ঘটনা এটা যে হয়েছে, এই প্রত্যেকটা ঘটনাই সত্য, এটা প্রমাণিত। এই যে ঈসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলে যে তারা ঈসাকে হত্যাও করতে পারেনি, তারা ঈসাকে কিছুই করতে পারেনি, বরং তারা শুলেও চড়ায়নি। তারা স্বাভাবিকভাবে কি হয়েছে? একটা মতভেদের মধ্যে পড়েছে। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যন। বলে তারা এই বিষয়ে শুধু একটা অনুমান নির্ভর কথা বলে, একটা সংশয়ে পতিত হয়েছে মাত্র, কিন্তু ঈসা আলাইহিস সালামের কিছুই তারা করতে পারে নাই। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো ঈসা কি হয়েছে? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তারা কি ধাঁধায় পতিত হয়েছে কিভাবে? বলে যে তাদেরই একজনকে আল্লাহ তাআলা ঈসার চেহারা বানিয়ে দিয়েছে, যারা ঈসাকে হত্যা করতে আসছিল। এখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। এখন ওই লোকের চেহারা ঈসার মতো দেখে তারা ঈসাকে হত্যা করলো, ঈসাকে শুলে চড়ালো। এবার তারা ধাঁধায় পড়ে গেল যে আমরা তো আসছিলাম 10 জন, মানে যেই কয়েকজনই আসছিল, ধরে নিলাম কয়জন? 10 জন। এখন দেখি আমাদের লোক 9 জন, আরেকজন গেল কই? এ তো ঈসা, তাহলে আমাদের লোক আরেকজন কই? আচ্ছা, যাকে হত্যা করলাম সে যদি আমাদের লোক হয়, ঈসা গেল কই? ধাঁধায় পড়লো কি পড়লো না? আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি এই ধাঁধার মধ্যে ফেলে পেরেশান করে দিয়েছি, আর আমি হযরত ঈসাকে আমার কাছে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা ঘটেছে বলেন কখন? মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। 7 নাম্বার ঘটনা হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা। ইউনূস আলাইহিস সালামের ঘটনা কি? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নির্দিষ্ট সময় পর্যন্ত দাওয়াত দিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক সময় ব্যয় করে তাদের সবাইকে কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু ইউনূস আলাইহিস সালামের কওম, তার জাতিরা তার দাওয়াতে সন্তোষজনকভাবে কোনো সাড়া দেয়নি। একটা সময়ে তিনি বিরক্ত হয়ে, কষ্ট পেয়ে আল্লাহর কাছে তিনি অনুরোধ করেছেন, ও আল্লাহ, আমার এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে ওয়াদা দিয়েছেন, তোমার এই জাতিকে আমি আগামী 3 দিনের মধ্যে ধ্বংস করব, আযাব পাঠাবো। বলেন কয়দিন? 3 দিনের কথা যখন ইউনূস আলাইহিস সালাম বলেছে, তখন তার জাতিরা একে অপরের সাথে কানাঘোষা করতে লাগলো যে হায় হায়, ইউনূসকে আমরা মানি আর না মানি, তবে এই কথা সত্য, ইউনূস কখনো মিথ্যা কথা বলে না। যদি সে 3 দিনের কথা বলেছে, তাহলে নিশ্চিত এই 3 দিনের ভিতরে কোনো না কোনো আযাব আসবে। এবার তারা পরামর্শ করেছে, দেখো ইউনূস আলাইহিস সালাম কি আমাদের সাথে থাকে কিনা, না কোথাও চলে যায়, স্থানান্তরিত হয়, পালিয়ে যায়। ইউনূস যদি আমাদের সাথে না থাকে, তাহলে আমরা 100% নিশ্চিত হব যে অবশ্যই আমাদের উপরে আযাব অবধারিত। এই ঘটনা যখন সামনে আসলো,
হযরত ইউনূস আলাইহিস সালাম আস্তে আস্তে পথ অতিক্রম করা শুরু করে দিলেন, স্থান ত্যাগ করতে রওনা হয়ে গেলেন। ওইদিকে ইউনূস আলাইহিস সালামকে না দেখে তার জাতি তো পুরা হতাশ। হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউনূস আলাইহিস সালাম যেহেতু নাই, আমাদের ধ্বংস তো অনিবার্য। এবার চিন্তিত হয়ে গেল না? তারা সবাই মিলে কান্নাকাটি শুরু করে দিল, তাওবা করা শুরু করে দিল। ইহুদি জাতি তো, এরা এত নিকৃষ্ট। আপনাদেরকে তো যে বলতেছি, ওই দীর্ঘ ইতিহাস, প্রত্যেক নবিশরা এরকম করেছে। তাওবা করেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, সাথে সাথে আবার পল্টি, সাথে সাথে আবার কি। এইভাবে তারা যখন গভীরভাবে তাওবা করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাদেরকে ক্ষমাও করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন তাদের ক্ষমা হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, কিন্তু তাদের উপরে আযাব কিন্তু এখনো আসলো না। যখন তাদের উপরে কোনো আযাব পতিত হলো না, তখন ইউনূস আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হায় হায়, আমি তো আমার কওমকে বলেছি 3 দিনের ভিতরে আযাব আসবে। 3 দিন পার হয়ে গেল, কোনো আযাব এলো না। আমি আমার কওমকে কি জবাব দেব? তারা তো আমাকে মিথ্যাবাদী বলবে। এমন জাতি আমার, হয়তোবা তারা আমাকে মেরেও ফেলতে পারে। তিনি চিন্তিত হয়ে গেলেন। এজন্য তিনি পথ অতিক্রম করতে করতে একেবারেই দেশ থেকে পার হয়ে যাবেন। একটা জাহাজে গিয়ে উঠলেন। বলেন কোথায়? মানে নদী অতিক্রম করে একেবারে ওই পারে চলে যাবে, আজ যেন তার দেখা কেউ না পায়। এখানে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের উপরে একটু অসন্তোষজনক দৃষ্টিপাত করলেন। এই কারণে তো ইউনূস আলাইহিস সালাম তো আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ সেটা মঞ্জুরও করেছেন, কিন্তু আল্লাহ তো তাকে একেবারে দেশ ত্যাগের এখনো আদেশ দেন নাই। ইউনূস আলাইহিস সালাম একজন নবী, এটা কিন্তু একটা ভুল না, দেখেন। কিন্তু বড়দের সামান্য ভুলও বড়। এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে, ইউনূস তো আমার প্রিয় বান্দা, আমার নবী, আমার বন্ধু, ইউনূস আমার আদেশের বাহিরে গিয়ে সিদ্ধান্ত নিলেন, তিনি দেশ পাড়ি দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। এবার যখন তিনি এই জাহাজে উঠলেন, জাহাজে দেখা গেল যে লোক পরিমাণের চেয়ে বেশি হয়ে গেছে। যেই কোনো একজনকে না একজনকে ফেলে দিতে হবে। ইন্না লিল্লাহ পড়েন না, ইন্না লিল্লাহ। এখন একজনকে কি করতে হবে? জাহাজ থেকে, কি বিপদ ঘটা মুহূর্ত না, যেই কোনো একজনকে জাহাজ থেকে নদীতে ফেলে দিবে। কি মারাত্মক অবস্থা। এবার সবাই কে কাকে ফেলাবে? সবাই মিলে পরামর্শ করলো, আমরা লটারি দিব। লটারিতে যার নাম আসবে তাকেই আমরা নদীতে কি করবো? ফেলে দিব। লটারি করলো 1 বার ইউনূস, 2 বার ইউনূস, 3 বার তাও ইউনূস। এবার ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালামকে যখন নদীতে ফেলে দেওয়া হলো, আল্লাহ সব দেখে কি দেখে না? এইগুলো করাচ্ছে কে? আল্লাহ তাআলা সাগর থেকে বিশাল বড় এক মাছ পাঠিয়ে দিলেন। যাও যাও, আমার ইউনূসকে ফেলেছে, তাড়াতাড়ি তাকে সংরক্ষণ করো, তাকে খাও, এটা না বরং তাকে কি করো? সেভ করো, সংরক্ষণ করো। এবার ইউনূস আলাইহিস সালাম যখন পানিতে পড়লেন, মাছ তাকে খেয়ে ফেলেছে, বিশাল বড় মাছ। এই মাছ খেয়ে তাফসিরে আছে এই মাছকেও আরেক মাছে খেয়েছে, তাকে আরেক মাছে। এটা ঐতিহাসিক, এটা হইতেও পারে নাও পারে, ধরলাম একটা মাছই খেয়েছে বা 3টা মাছে খেয়েছে। এই মাছ গেল কোথায়? সাগরের অতল গহীনে। দেখেন, তিনি সেখান থেকে পানিতে অন্ধকার, সেখান থেকে মাছের পেট অন্ধকার, আরো অন্ধকার, সাগরের তলদেশে আরো অন্ধকার। কোথায় ইউনূস আলাইহিস সালাম? তিনি তার ভুল বুঝতে পারলেন যে আল্লাহর আযাব হয়তো আমাকে পাকড়াও করেছে, আমি তো ঠিক করি নাই, আল্লাহর আদেশের বাহিরে কেন আমি কাজ করতে গেলাম। এজন্য আমাদের নবীর ব্যাপারে কথা আসছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে মুহাম্মদ হলো এমন, তিনি আল্লাহর আদেশের বাহিরে একটা শব্দও বলেন না। সুবহানাল্লাহ। নবীরা তো হবেন এমন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তের বাইরে এতটুকু কেন করলেন? এই জন্য তার এই অবস্থা তিনি বুঝতে পারলেন। তিনি এবার সেখানে বসে বসে তাওবা শুরু করলেন। দোয়াটা কি পড়েছে সবাই বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সেখানে তিনি বসে বসে এই তাসবিহ পাঠ শুরু করে দিলেন, তাওবা শুরু করে দিলেন। ওগো আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি মহা পবিত্র। আমি জুলুম করেছি নিজের উপরে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে তো আবার বারবার পাঠ করতেছেন, আল্লাহ তাআলার দয়া হলো, মাছকে আদেশ করলেন, যাও এবার সময় হয়েছে, ইউনূস আলাইহিস সালামকে তুমি নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে রেখে আসো। মাছ আসলো, ইউনূস আলাইহিস সালামকে ফেললো। এই যে ইউনূস আলাইহিস সালাম গভীর অন্ধকার থেকে মাছের পেট থেকে উদ্ধার হয়ে নির্দিষ্ট জায়গায় আসলেন। এই দিনটাও ছিল আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। এই যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আসলেন, দেখেন আল্লাহ তাআলা বলে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলে, শোনো, ইউনূস যদি মাছের পেটে থেকে এই তাসবিহ না পড়তো, এই তাওবা না করতো, তাহলে তাকে আমি কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই রেখে দিতাম। চিন্তা করা যায়, যদি ইউনূস আলাইহিস সালাম তাওবা না পড়তেন, তাহলে ইউনূস আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে কোথায় রাখতো? মাছের পেটে। তাহলে বুঝেন তাওবার গুরুত্ব কত বেশি। কথা বুঝছেন? এই যে দোয়া, তাসবিহ, তাওবা, এগুলোর গুরুত্ব কত বেশি। আমরা আমাদের যে কোনো মুসিবতে বেশি এই দিক সেদিক দৌড়াদৌড়ি না করে, হ্যাঁ, মাজারে না গিয়ে তারপরে আরো কত কাজ আমরা করি না, সমাজ আগে পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবেন এবং আমরা সাথে সাথে তাওবা করব। আমরা ভাববো যে আল্লাহ হয়তো কোনো আমার কাজে অসন্তুষ্ট হয়ে আমাকে এই বিপদে কি করেছেন? ফেলেছেন। যেমন নবীরা আদম আলাইহিস সালাম বিপদে পড়ে তাওবা করেছেন, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে কি করেছেন? তাওবা করেছেন, এই তাসবিহ করেছেন। সবার আগে কাকে স্মরণ করেছেন? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে, তখনও ঠিক সেম কাজ করেছেন। জিবরাইল এসেছে, বলে আল্লাহ খলিল বলেন কি সাহায্য সহযোগিতা প্রয়োজন। যে ইব্রাহিম আলাইহিস সালাম তো গরম, তুমি আসছো থেকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ। তাই তিনিও আল্লাহকে স্মরণ করেছেন। প্রত্যেক নবী বিপদের সময় সর্বপ্রথম যেটা করেছেন, রবকে স্মরণ করেছেন, তাসবিহ পড়েছেন, তাওবা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র, যারা তাওবাকারী, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ আমাদেরকে তাওবা নসিব করো, বলেন আমিন। শেষ ঘটনা, নূহ আলাইহিস সালামের নৌকা প্লাবন থেকে যেই দিন ভূমিতে অবতরণ করেছেন, সেই দিনও ছিল, বলেন এই কোন দিন? আশুরার দিন, মুহররম মাসের এই 10 তারিখ। সংক্ষিপ্ত এই 8টা ঘটনা বললাম। আর বলেছিলাম কি, উমদাতুল কারি বুখারী শরীফের এই সরা ভিতরে নুরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন কয়টা? 16টা। বলেন কয়টা? সেখান থেকে যেগুলো কোরআনে বর্ণিত বা হাদিসে বর্ণিত ঘটনা, এরকম দেখে আপনাদেরকে বললাম 8টা। এবার আসেন, এই দিনে অঙ্গাঙ্গিভাবে, কাকতালীয়ভাবে আরও একটা ঘটনা ঘটে গিয়েছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আরও অনেক পরে, প্রায় 61 হিজরিতে, সেটা হলো কারবালার ঘটনা। বলেন সেই ঘটনা কিসের ঘটনা? এখন আমরা কারবালার আলোচনা শুনতে শুনতে, এই সময় আসলে কারবালার আলোচনা এত বেশি হয়, আমরা মনে করি আশুরা মানেই কারবালা, আমরা মনে করি আশুরা মানেই কারবালা। প্রিয় ভাই, আশুরা মানেই কারবালা নয়, তবে কারবালাতেই এই হৃদয় বিদারক এই ঘটনা ঘটে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, প্রিয়, এত প্রিয়, যাকে কাঁধে নিয়ে রাসূল খুতবা পড়েছেন, নামাজ পড়েছেন, হ্যাঁ, যাকে কোলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসেছেন, সাহাবায়ে কেরামের সাথে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হয়ে যাদেরকে পিঠে নিয়ে ঘুরেছেন, এরকম প্রিয় নাতি সাহাবা, জান্নাতে যুবকদের যিনি সর্দার হবেন, তার সাথে এই মর্মান্তিক ঘটনা যে ঘটে গেল, এটার গুরুত্ব মাহাত্ম্য অবশ্যই অপরিসীম। তবে আশুরার
মূল মাহাত্ম, আশুরার মূল তাৎপর্য শুধুই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা নয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা এই কারবালার ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস, এটা অন্য কোনো জুমায় শুনবো। লম্বা ইতিহাস, এটা বলতে গেলেও একদিনে হবে না। এজন্য এই ঘটনার মূল তথ্য আমরা জেনে আপাতত সেই প্রশ্নটাকে রাখলাম। এবার আসেন, আশুরার দিনে যে আমরা রোজা পালন করি, রোজা কোত্থেকে আসলো বলেন? আপনাদেরকে যে একটু আগে মুসা আলাইহিস সালামের ঘটনা শুনিয়েছি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন, বলেন সেই দিনটা ছিল কোন দিন? আশুরার দিন। কথা বলেন, সেই দিনটা ছিল কোন দিন? এই আশুরার দিন। এই ঘটনা ঘটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, এই পর্যন্ত ঐতিহাসিকভাবে এই ঘটনাটা শক্তভাবে সবার কাছে প্রসিদ্ধ ছিল, গুরুত্বের সাথে সবাই এটাকে পালন করত, এই দিনটাকে স্মরণ রাখত। দেখলো আল্লাহ রাসূল মক্কায়, এই মক্কার মুশরিকরা এই দিনে রোজা পালন করে, আল্লাহ রাসূল রোজা পালন করতেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল মদিনায় গেলেন, দেখে সেখানেও ইহুদিরা এই দিনে কি করে? রোজা পালন করে। আল্লাহ রাসূলের ভিতরে কৌতূহল জাগলো, সেখানেও দেখলাম তারা রাখে, এখানে ইহুদিরা তারাও রোজা রাখে এই দিনে। এই দিনে তারা কেন রোজা রাখে দেখি একটু। তার ঘটনা জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা সবাই বলল, ও মুহাম্মদ, আপনি শুনেন, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের এই কঠিন আযাব থেকে মুক্তি পেয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে এই নদীর, এই সাগরের অতল গহীনে নিমজ্জিত করে ফেরাউনকে ধ্বংস করেছেন। তাহলে আমাদের নবী মুক্ত পেয়েছে, আমাদের শত্রু নিমজ্জিত হয়েছে, ধ্বংস হয়েছে যেই দিন, সেই দিন ছিল এই আশুরার দিন। আর এই আশুরার দিনের এই মহান ঘটনাকে স্মরণ করে, আমাদের নবীর মুক্তিকে স্মরণ করে শুকরিয়া আদায়ার্থে আমরা এই দিন রোজা পালন করি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল কি বললেন? বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসাওমিহি। হাদিসের ভাষা হলো এটা যে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মূসা আলাইহিস সালামের জন্য শুকরিয়া আদায়ার্থে তোমরা রোজা পালন করতে চাও, রোজা পালন করো, তাহলে মূসা তো আমার ভাই, তাহলে আমার হক তোমাদের চেয়েও 1000 গুণ বেশি। যাও, আজকে থেকে আমিও রোজা রাখবো, আমার উম্মতদেরকেও আদেশ করে দিলাম তোমরাও এই দিনে রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার রোজা তাৎপর্য, এটা হলো আশুরার তাৎপর্য। রোজা হলো এখান থেকে সূচনা হয়েছে, শুরু হয়েছে। তাহলে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে রোজা রাখা হয় না, রোজা রাখা হয় মূসা আলাইহিস সালামের বিপদ উদ্ধার এই ঘটনাকে কি করে? কেন্দ্র করে। তাহলে এবার আসেন, আশুরার রোজা রাখলে কি লাভ হবে? বলছিলাম 10 তারিখ হবে আগামী জুমাবার, আজকে হলো 3 তারিখ মুহররম মাসের। 10 তারিখ আশুরার দিন হবে, বলেন কি বার? আগামী শুক্রবার। এটা হলো আশুরার দিন, 10 মুহররম। আশুরার দিনে রোজা কিভাবে রাখবেন এবং রাখলে কি লাভ হবে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের ফরজ রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো এই আশুরার দিনের মুহররমের 10 তারিখের রোজা। আরেক হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আশুরার দিনের রোজা যেই বান্দা মুহররমের 10 তারিখ রোজা পালন করবে, তার জন্য 1 বছরের অতীতের যত গুনাহ হয়েছে এই সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে একটা রোজা আপনার গুনাহ ক্ষমা করবে কয় দিনের? বলেন 1 বছরের। বলেন কয় দিনের? এই জন্য নিয়াত করেন আগামী জুমাবারে আমরা সবাই রোজা রাখবো। বলেন কিভাবে রাখবেন? মুসনাদে আহমদের বর্ণনা, সুমু ইয়াউমা আশুরা খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা আশুরার রোজা পালন করো, তবে ইয়াহুদীদের সাথে মিল রেখো না, এদের বিপরীত করো। বিপরীত মানে কি? তারা যেই দিন রোজা রাখে আশুরার 10 দিন, তোমরাও এই দিন রাখো।
পার্থক্য করবে এইভাবে, হয় তার আগের দিন অথবা তার পরের দিন তোমরা আরেকটা রোজা বাড়িয়ে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যখন এই বিষয় সামনে আসলো তাদের সাথে মিল হয়ে যায় আমাদের, তখন বলে দিয়েছেন দেখো আগামী বছর থেকে এভাবে করবে, আমিও এভাবে করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যায়, এরপরে সাহাবায়ে কেরাম এই ঘোষণা করেছেন, সুমু ইয়াউমা আশুরা খলিফুল ইয়াহুদ, বলে তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো, আগের দিন বা পরের দিন একটা রোজা বাড়িয়ে রাখো। তাহলে আমরা শুক্রবারে যদি আশুরার প্রধান রোজা আমরা রাখি, তাহলে আরেকটা রাখবো হয় বৃহস্পতিবারে আর না হলে শনিবারে। তাহলে হয় বৃহস্পতি শুক্র আর না হলে শুক্র এবং শনি, এই দুই দিনে দুইটা রোজা আমরা পালন করব, বলেন ইনশাআল্লাহ। এবার এই ঘটনা থেকে মূল শিক্ষা কি দেখেন, এই যে আশুরার ঘটনা আপনাদেরকে বললাম, এক নাম্বার শিক্ষা হলো বিপদ মুক্ত হলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? মুসা আলাইহিস সালামের মুক্তির জন্য শুকরিয়া আদায় করছেন কার কাছে? তার জাতি এই পর্যন্ত আল্লাহ রাসূল আসা পর্যন্ত দেখে যে এই দিনে রোজা রাখে শুকরিয়া আদায়ার্থে, সুবহানাল্লাহ। তাহলে এটা হলো শুকরিয়া আদায়ের পদ্ধতি, আল্লাহর শুকরিয়া আদায় করা, 2 রাকাত নামাজ পড়া, রোজা রাখা, খালি পায়ে দাঁড়িয়ে থাকা, কবরে গিয়ে ফুল দেওয়া, এটা কোনো শহীদদের শুকরিয়া আদায় হয়, বরং গুনাহ হয়। তা আমরা এখানে শুকরিয়া আদায়ের পদ্ধতি জানলাম, রোজা পালন করা, ঠিক না? আচ্ছা, সময় আমাদের হাতে কম। 2 নাম্বার শিক্ষা হলো আরেক মুমিন ভাইয়ের কোনো ভালো সুন্দর সুসংবাদে আনন্দিত হওয়া। আমরা তো কি করি, কারে কীভাবে বাস দেওয়া যায়, কেউ উঠতেছে উপরের দিকে কীভাবে এটাই না নামানো যায়, আমরা এই ধান্দায় থাকি, ঠিক না ভাই? ঠিক। এখান থেকে কি শিখলাম, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহ তাকে উদ্ধার করেছেন, এটা শুনে রাসূল বলেছেন ওরে তিনি তো আমার ভাই, তার পক্ষ থেকে শুকরিয়া আদায় করার হক তোমাদের চেয়েও আমার বেশি, সুবহানাল্লাহ। তাই কি পরিমাণ রাসূল খুশি হয়েছেন, আর আমাদেরকে আদেশ করেছেন এই দিন রোজা পালন করো। কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে কি করেছেন? মুক্ত করেছেন। রাসূল কি পরিমাণ খুশি হয়েছেন প্রিয় ভাই। 3 নাম্বার হলো কাফের মুশরিকদের বেশভূষা থেকে, কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য হবে এমন কাজ থেকে একদম কঠোরভাবে বিরত থাকা। রাসূল বলেছেন রোজা পালন তারাও করে তোমরাও করো, একই দিন হয়ে যায়, এই জন্য আগে করবা একটা বেশি, না হলে পরে করবা একটা বেশি। কি পরিমাণ সতর্ক সচেতন ছিলেন। আর বান্দা তুমি কালেমার পতাকাকে পুড়ে ফেলো, এইটাকে জঙ্গিবাদের নিদর্শন মনে করো, আর ইহুদি খ্রিস্টান নাসারা সমকামীর যারা প্রমোট করে, যারা আল্লাহ তাআলার শত্রু, তাদের পতাকা দিয়ে পুরা দেশকে তুমি রাঙিয়ে ফেলেছো, নাউজুবিল্লাহ পড়েন। এটাও একটা শিক্ষা যে তাদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাসূল এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। প্রিয় ভাই, সময় কম, এরপরে দেখেন 4 নম্বরে গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা হলো জালিমের জুলুম কখনো স্থায়ী হয়। তুমি আমি যত বড় জালিম হই, স্মরণ রাখতে হবে ফেরাউনের চেয়েও বেশি, বলে না ফেরাউনের চেয়েও বেশি এই যুগের জালিম তুমি যত বড় হও, মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী যে ফেরাউন ছিল তার সমান তুমি হতে পারবে নাকি? আল্লাহ তাআলা তাকে কিভাবে লজ্জিতভাবে নিমজ্জিত করেছে। এই ঘটনা থেকে শিক্ষা হলো জালিমের জুলুম যতই বড় হবে, এই জালিমের পতন তত বড় হবে। এই জন্য আমরা জুলুম থেকে বেঁচে থাকব। সর্বশেষ 5 নাম্বার শিক্ষা হলো সওয়াবের কাজ যতই ছোট হোক না কেন, সওয়াবের কাজকে কখনো ছোট মনে করব না। সওয়াবের কাজ যতই ছোট হোক না কেন, সওয়াবের কাজকে আমরা কখনো ছোট মনে করব। এই শিক্ষাগুলো অর্জন করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার এই শিক্ষাগুলো অর্জন করা তৌফিক দিক, এবং আশুরার এই রোজার আমলটা আমাদের সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দিক। সবাই বলেন আমিন।